সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করা এই শিশুটির বয়স মাত্র ১০ বছর, যে কিনা মাত্র ১৪ মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে, হয়েছে হাফেজ। সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীর পুরো কোরআন মুখস্থ করতে সময় লাগে ২ থেকে ৩ বছর। তবে আল হামিম জোবাইরের সময় লেগেছে মাত্র ১৪ মাস। জানা গেছে আল হামিম ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর কোরআন মুখস্থ করা শুরু করে। জোবাইরের শিক্ষকরা জানান, হামিম প্রথমে ২ থেকে ৩ পৃষ্ঠা করে সবক নেওয়া শুরু করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এরপর কখনো ৫ পৃষ্ঠা আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক নিত। এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে তার গতি। সবাই যখন বিকেলে খেলাধুলা করে তখন রুমে বসে পড়াশোনা করত সে। যেদিন হাফেজ হয় সেদিনও পড়তে দেখা যায় তাকে। মেধাবী এই শিক্ষার্থী মৌলভীবাজারের জড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ধুপাড়া হাজী আছদ্দর আলী লায়লা বেগম হিফজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। জোবায়ের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জুয়েল আহমেদের ছেলে। তার বাবা একজন দিনমজুর। বাবার স্বপ্ন পূরণেই এমন প্রচেষ্টা হাফেজ আল হামিম জোবায়েরের। তার স্বপ্ন বড় হয়ে আলেম হবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে আমার হাফিজ। অনেক কষ্ট করে আমি হাফিজ হয়েছি, এখন অনেক ভালো লাগে আমার হাফিজ হয়ে। আর মাদ্রাসার শিক্ষক যারা আছেন সবাইকে ধন্যবাদ, আমার ছেলের পড়ানোর জন্য, এত সুন্দর করে পড়ানোর জন্য সকলকেই ধন্যবাদ। সেই মাদ্রাসা বন্ধ থাকাকালীন সময়েও মাদ্রাসায় উপস্থিত থেকে আমাদেরকে সবক শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটির প্রিন্সিপাল হাফেজ আব্দুল কাদির নান্দাইলি জানান, এত অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করার বিষয়টি বিস্ময়কর ও মাদ্রাসার জন্য গর্বের। অনেক সময় মাদ্রাসা বন্ধ থাকাকালীন সময়েও সে লেখাপড়া বন্ধ করেনি এবং প্রতিদিনেই মাদ্রাসা খোলা অবস্থায় যেভাবে সে পড়া দিয়েছে, বন্ধ থাকা অবস্থায়ও সে তার পড়াগুলো সম্পূর্ণ ক্লিয়ার মতো দিয়েছে, যার কারণে দেখা যায় খুব স্বল্প সময়ে সে ভালো একটা অবস্থানে পৌঁছছে। এমনকি গত কয়েকদিন আগেও সে কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও সে ভালো একটা স্থান অর্জন করেছে। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের অনেক হাফেজ। জোবাইরের মতো হাফেজরাও একদিন তাদের মতো দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বিশ্ব দরবারে, এমনটাই প্রত্যাশা সকলের। মোর্শেদ আলম, কালবেলা।